মেট্রো রেলে যুক্ত হবে ঢাকার পার্শ্ববর্তী 5 জেলা, যা রাজধানীর সঙ্গে তৈরি করবে নিরবিচ্ছিন্ন যোগাযোগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বলছে 2030 সাল নাগাদ ঢাকার ভেতরের 5টি রুটের কাজ শেষ করেই শুরু হবে এই কর্মযজ্ঞ। যদিও এই উদ্যোগকে উচ্চাভিলাষী পরিকল্পনা বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। কমিউটার ট্রেন সচল না করে এমন উদ্যোগকে সমন্বয়হীনতা হিসেবে চিহ্নিত করছেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদনে বিস্তারিত। তীব্র যানজটে নাকাল রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার আব্দুল্লাহপুর যাত্রাবাড়ি। প্রতিদিন লাখো মানুষ যানজট সহ্য করেই ব্যবহার করছেন এসব সড়ক। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবারে এই ভোগান্তি দূর করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর এই 5 জেলা যুক্ত হবে মেট্রো রেলের মাধ্যমে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 2030 সাল নাগাদ 128 কিলোমিটারের মোট 6টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা সরকারের, যেখানে থাকবে 51টি এলিভেটেড ও 53টি আন্ডারগ্রাউন্ড স্টেশন। সড়ক সচিব বলছেন 2030 সালের পর শুরু হবে 5 জেলাকে যুক্ত করার এই মেগা প্রকল্প। হেমেরপুর থেকে আপনার মানিকগঞ্জ এবং ভাটারা থেকে নরসিংদী, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আগে 6টা এত টাকার মধ্যে হয়ে যাবে। এরপর মেট্রো 5 যেটা সাউদার্ন আছে, এটা আপনার শুরু হচ্ছে গাবতলী থেকে, যেটা এখান থেকে দাসের কান্দি। এবার মেট্রো 4 এটা যাবে আপনার নারায়ণগঞ্জ পর্যন্ত, আর মেট্রো 2 এটা যাবে আমাদের মদনপুর পর্যন্ত। তবে এই প্রকল্পের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক যোগাযোগ বিশেষজ্ঞ। বলছেন পার্শ্ববর্তী জেলাগুলোকে মেট্রো রেলের পরিবর্তে কমিউটার ট্রেন দিয়ে যুক্ত করাই যথার্থ। আমাদেরকে সমন্বিত পরিকল্পনা করতে হবে, কারণ মেট্রো যে আমাদের লাইনগুলি আছে এটা কিন্তু আমাদের কমলাপুরের সাথে যুক্ত হচ্ছে, বিমানবন্দরের সাথে যুক্ত হচ্ছে। মেট্রো দিয়ে অন্যান্য জেলার সাথে আন্তঃসংযোগ তৈরি না করে আমরা যদি মেট্রোর সাথে আমাদের ঢাকার মধ্যে যে আমাদের রেল স্টেশনগুলি আছে, জংশন পয়েন্ট যেগুলো আছে, সেখানে যদি যুক্ত করে বাকি পথটা যদি আমরা কমিউটার ট্রেন চালাতে পারি, সেটা কিন্তু টেকসই হবে। যদিও সমন্বয়হীনতার অভিযোগ মানতে নারাজ সড়ক বিভাগের এই কর্মকর্তা। কমিউটার ট্রেন দিয়ে সম্ভব না সকল যাত্রী পরিবহন করা, তো এটা বলার কোনো যৌক্তিকতা নেই যে কমিউটার থাকলে আবার মেট্রো কেন। সাম্প্রতিক এক জরিপ বলছে বছরে জিডিপির 2.5% ক্ষতি করছে যানজট। টাকার অঙ্কে যা প্রায় 87,000 কোটি। মেট্রো রেলের এক রুট চালুর পর থেকেই প্রায় 1.5% প্রবৃদ্ধি বেড়েছে। নাগরিকদের জীবনে নতুন গতি এনেছে বিরামহীন ছুটে চলা মেট্রো রেল, যা প্রতিদিনকার যানজটের দুশ্চিন্তা হটিয়ে স্বাচ্ছন্দ্য দিচ্ছে নগরবাসীকে। নির্ঝঞ্ঝাট এই যাত্রা আরও বিস্তৃত হোক, গোছানো হোক, প্রত্যাশা যাত্রীদের। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।